जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा প্রণমামি মুহুর্মুহুঃ। আচ্ছা, আজকে আমাদের আলোচ্য বিষয় নিরুক্ত, যেটা আমাদের ইউজিসি নেট সেট এর যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাতে ইউনিট 1 এবং ইউনিট 2 তে রয়েছে। ইউনিট 1 এ রয়েছে নিরুক্তের সামান্য অধ্যয়ন এবং ইউনিট 2 তে রয়েছে নিরুক্তের বিশেষ অধ্যয়ন। সেখানে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং সপ্তম অধ্যায়টা পাঠে রয়েছে। আমরা আজকে নিরুক্তের সামান্য অধ্যয়ন এবং নিরুক্তের প্রয়োজন, নিরুক্তের সাথে নিঘণ্টু গ্রন্থের কি সম্বন্ধ সেটা জানবো, আচার্য ইয়াস্কের সম্বন্ধে জানবো, এবং নিরুক্ত গ্রন্থ এবং নিঘণ্টু গ্রন্থ এই দুইয়ের অধ্যায় বিভাজন কেমন রয়েছে, প্রত্যেকটা গ্রন্থে কেমন কি শব্দ রয়েছে, নিরুক্তের টিকাকার কারা রয়েছেন ইত্যাদি বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সংস্কৃত ভর্তিকাতে। দেখা যাক আজকের আমাদের মূল আলোচ্য বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে নিরুক্তস্য সামান্য পরিচয়ঃ, নিরুক্ত অধ্যয়নস্য প্রয়োজনম। মানে নিরুক্তের সামান্য পরিচয়, সেখানে আমরা যেগুলো বললাম ওগুলো আলোচনা করব। এর সাথে সাথে আমরা নিরুক্ত গ্রন্থের অধ্যয়নের কি প্রয়োজন, আচার্য ইয়াস্কের মতে নিরুক্ত গ্রন্থের অধ্যয়নের কি প্রয়োজন সেটাও আমরা আলোচনা করব। দেখা যাক, প্রথমে আসছে, একদম প্রথম থেকে শুরু করছি কি, বেদাঙ্গানি। অর্থাৎ আমাদের দেখো চারটা বেদ রয়েছে, ঋক, যজুঃ, সাম এবং অথর্ব। এবং এই বেদগুলো বোঝার জন্য, বেদের মন্ত্র জানার জন্য আরো কয়েকটি শাস্ত্রের প্রয়োজন হয়। যেই শাস্ত্রের প্রয়োজন হয় সেগুলোকে বলা হয় উপকারক, সেগুলোকেই বলা হয় অঙ্গ। যেমন বেদে তাহলে কটা অঙ্গ রয়েছে, বেদের বা বেদকে ভালোভাবে বুঝতে গেলে আমাদের ছটি শাস্ত্রের প্রয়োজন লাগে। সেগুলো হচ্ছে ছন্দ, কল্প, জ্যোতিষ, নিরুক্ত, শিক্ষা এবং ব্যাকরণ। এই যে ছটা শাস্ত্র রয়েছে এগুলো হচ্ছে সব বেদাঙ্গ। এখানে অঙ্গ শব্দের অর্থ হচ্ছে উপকারক, কিন্তু কাব্য প্রভৃতিতে অঙ্গ শব্দের অর্থ হচ্ছে অপ্রধান। আচ্ছা, এখানে পাণিনীয় শিক্ষাতে একটা শ্লোক রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা শ্লোক, যেটা পাণিনীয় শিক্ষার 41 এবং 42 নম্বর কারিকা। সেখানে শ্লোকটা কি রয়েছে তোমরা সকলে পড়েছো, জানো। এটার আমি সামান্য অর্থটা বলবো আজকে। छन्दः पादौ तु वेदस्य हस्तौ कल्पोऽथ पठ्यते ज्योतिषामयनं चक्षुर्निरुक्तं श्रोतमुच्यते शिक्षाघ्राणं तु वेदस्य मुखं व्याकरणं स्मृतं तस्मात् साङ्गमधीत्यैव ব্রহ্মলোকে মহীয়তে। এই হচ্ছে কারিকা, অর্থাৎ পাণিনীয় শিক্ষা। এখানে দেখো সম্পূর্ণ যে বেদ রয়েছে সেটাকে একটা পুরুষ হিসেবে কল্পনা করা যদি হয়, তাহলে সেই পুরুষরূপী সম্পূর্ণ বেদের দুটি চরণ স্বরূপ কি হবে, ছন্দ, অর্থাৎ ছন্দশাস্ত্র। অর্থাৎ পা ছাড়া যেমন আমরা চলতে পারি না, ঠিক তেমনি যদি আমরা ছন্দশাস্ত্র না পড়ি তাহলে আমাদের বেদে কোনো গতি নেই। অর্থাৎ বেদের মন্ত্র উচ্চারণ করতেই পারবো না, বেদের মন্ত্রের স্বর, সুর কিছুই আমরা বুঝতে পারবো না, তাল লয় কিছুই বুঝতে পারবো না। আর কি বলছে, হস্ত কল্পোথ পাঠ্যতে, হাত, মানে বেদ পুরুষের হাত কি হবে, কল্পগ্রন্থ। কেন হবে আমরা পরের স্লাইডে আলোচনা করব। আর জ্যোতিষাম অয়নম চক্ষুঃ, অয়নম, অয়নম মানে হচ্ছে চোখ। আচ্ছা, আচ্ছা, জ্যোতিষাম অয়নম। আর চক্ষু আর নিরুক্তম শ্রোতম উচ্চাতে। জ্যোতিষের, জ্যোতিষকে বলা হচ্ছে চোখ বা নেত্রের সাথে তুলনা করা হচ্ছে, আর নিরুক্ত গ্রন্থকে বলা হচ্ছে শ্রোত্রম, মানে কর্ণ বা কানের সাথে তুলনা করা হচ্ছে। আর শিক্ষা গ্রন্থ হচ্ছে ঘ্রাণ, অর্থাৎ আমাদের নাক, বেদ পুরুষের নাকের সাথে তুলনা করা হচ্ছে শিক্ষা গ্রন্থকে। আর বেদস আর মুখম ব্যাকরণম স্মৃতম, মুখ হচ্ছে মানে সম্পূর্ণ প্রধান যেটা, মুখ মানে হচ্ছে প্রধান, সবথেকে প্রধান অঙ্গ কোনটা বেদের, সেটা হচ্ছে ব্যাকরণ। আর তসমাৎ সাঙ্গম, অর্থাৎ অঙ্গেন সমম, সহ ইতি সাঙ্গম, অর্থাৎ ছটা অঙ্গের সাথে বেদকে যদি অধ্যয়ন করা হয়, অদ্বিতীয় অধ্যয়ন করার ফলে ব্রহ্মলোকে মহীয়তে, যে ব্যক্তি, সে ব্যক্তি ব্রহ্মলোকে গমন করেন। অর্থাৎ যে ব্যক্তি ছটি অঙ্গের সহিত বেদকে অধ্যয়ন করেন তার, তিনি ব্রহ্মলোকে গমন করেন, এমন একটা অর্থ করা হয়েছে। দেখো এখানে যে ছটা অঙ্গ রয়েছে, এই ছটা অঙ্গকে বেদ পুরুষের ছটি অঙ্গের সাথে তুলনা করা হয়েছে। কোন অঙ্গকে কোন 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 মানে কোন বেদাঙ্গকে কোন বেদ পুরুষের কোন অঙ্গের সাথে তুলনা করা হয়েছে সেটা এখানে আলোচনা রয়েছে।
পরের স্লাইডে দেখো, এখানটাতে আমি দিয়েছি, দেখো শিক্ষা গ্রন্থের কি প্রয়োজন, বলছে বর্ণ উচ্চারণ জ্ঞানম। শিক্ষা গ্রন্থ মানে ধরো পাণিনীয় শিক্ষা রয়েছে, যাজ্ঞবল্ক্য শিক্ষা রয়েছে, এরকম অনেক শিক্ষা গ্রন্থ রয়েছে। তো এই শিক্ষা গ্রন্থের কি কাজ, হচ্ছে বর্ণ উচ্চারণম, সব তৃতীয়াতে করা রয়েছে এগুলো। শিক্ষয়া, মূল কথাটা হচ্ছে শিক্ষা, তার তৃতীয়ার এক বচন হচ্ছে শিক্ষয়া। অর্থাৎ শিক্ষা গ্রন্থের দ্বারা কি হয়, বর্ণ উচ্চারণ জ্ঞানম, অর্থাৎ কোন বর্ণ কিভাবে উচ্চারণ করতে হবে সেই বিষয়ে জানতে চাইলে আমাদেরকে শিক্ষা গ্রন্থের সাহায্য নিতে হবে। 2 নম্বর কি, ছন্দসা, মূল শব্দ হচ্ছে ছন্দস, প্রথমের এক বচনে ছন্দঃ, ছন্দসি, ছন্দাংসি, এরকম রূপগুলো হয়। এর দ্বারা কি হয়, ছন্দোজ জ্ঞান হয়, অথবা যেটা আমাদের বলি মন্ত্র উচ্চারণ পদ্ধতি জানা যায় এই ছন্দের দ্বারা। আচ্ছা, আর কি হয়, কল্পগ্রন্থ, কল্পগ্রন্থের দ্বারা কি হয় না, যজ্ঞীয় যে বেদি নির্মাণ প্রক্রিয়া রয়েছে সেগুলো আমরা জানি। ধরো কিভাবে কোন বেদি নির্মাণ, ধরো কোন সোম যাগ হবে, কি পশু যাগ হবে, কি অন্যান্য যোগ যে যাগগুলো হয়, সেই যাগে কি ধরনের বেদি নির্মাণ করতে হয়, সেই বেদির পরিমাপ কেমন হওয়া উচিত, ইত্যাদি বিষয়ে আলোচনা রয়েছে কোথায়, এই কল্পগ্রন্থে। আচ্ছা, এই কল্পগ্রন্থেরই একটা 4টা ভাগ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে শুল্ব, শুল্ব রয়েছে দেখবে। তো এই শুল্ব শব্দটা হচ্ছে মাপ ও ক্রিয়া, অর্থাৎ যোগ্য বিধি নির্মাণের জন্য যে মাপ করা হয় সেই মাপের কথা এখানে বলা রয়েছে। এখানে জ্যামিতিগত যে বিভিন্ন জিয়ামিতি, বা জিয়া মানে হচ্ছে পৃথিবী, তার মিতি মানে পরিমাপ করা হয় যে শাস্ত্রে, সেটা জ্যামিতি শাস্ত্র বলা হয়। তারও উদ্ভব আমাদের এই ভারতবর্ষেই, এবং সেটার ব্যবহার করা হতো যৌগীয় বিধি নির্মাণ করার জন্য। বলা হয় নাকি পাইথাগোরাসের যে সূত্রটা রয়েছে সেটাও ওই আমাদের বোধায়নের শুল্ব সূত্র থেকে নেওয়া হয়েছিল। আচ্ছা, নিরুক্ত গ্রন্থের কাজ কি তাহলে, বলছে মন্ত্র ঘটক পদানাম অর্থজ্ঞানম, মন্ত্রে যে সমস্ত পদগুলো রয়েছে সেই পদগুলোর কি অর্থ হতে পারে সেটা ব্যাকরণের দৃষ্টিতে আলোচনায় করাই হচ্ছে নিরুক্ত গ্রন্থের কাজ। তাহলে ব্যাকরণের কাজ কি, ব্যাকরণের কাজ হচ্ছে পদ সাধুত্ব জ্ঞানম, অর্থাৎ কোন পদটা সাধু কোন পদটা অসাধু এটা বলা হচ্ছে ব্যাকরণ শাস্ত্রের কাজ। আর নিরুক্ত শাস্ত্রের কাজ কি, শুধুমাত্র শব্দ এবং অর্থ নিয়ে নয়, নৃত্য শাস্ত্র শুধুমাত্র শব্দ নিয়ে খেলা করে না। প্রত্যেকটা শব্দ যে রয়েছে সে শব্দকে ভাঙবে, এবং ভাঙার পরে এই শব্দ থেকে এই অর্থই হবে, অর্থাৎ সেখানে অর্থটা হচ্ছে প্রধান। আর ব্যাকরণ শাস্ত্রে কি রয়েছে, পদের সাধুত্ব জ্ঞান, কোন পদটা সাধু কোনটা অসাধু। ব্যাকরণ শাস্ত্র কিছু কিছু জায়গাতে নিরুক্তের কাজ করে, অর্থাৎ শব্দগুলো ভেঙে তার অর্থ বলার চেষ্টা করে। কিন্তু নিরুক্তের আরো অনেক কাজ রয়েছে যে কাজগুলো ব্যাকরণে করা হয় না, যেমন ধরো দেবতাদির জ্ঞান ব্যাকরণ শাস্ত্রতে হতে পারে না, তার জন্য আমাদেরকে নিরুক্ত শাস্ত্রই পড়তে হবে। আর জ্যোতিষ শাস্ত্রের কি কাজ তাহলে, বলছে কালজ জ্ঞানম, অর্থাৎ কোন যজ্ঞ কোন সময়ে করতে হবে সেই বিষয়ে যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে জ্যোতিষ শাস্ত্রের সাহায্য নিতে হবে। এই হচ্ছে আমাদের 6টি বেদাঙ্গ এবং তাদের প্রয়োজন। আচ্ছা, তাহলে এই 6টি বেদাঙ্গের মধ্যে আমরা যেটা জানতে পারলাম, নিরুক্ত নামক একটি বেদাঙ্গ রয়েছে। সেই নিরুক্ত বেদাঙ্গে কি রয়েছে, মন্ত্রের মধ্যে থাকা বিভিন্ন যে পদগুলো রয়েছে, বিভিন্ন শব্দগুলো রয়েছে, সেই শব্দের অর্থ কি হওয়া উচিত সেই বিষয়ে আলোচনা করা রয়েছে নিরুক্ত গ্রন্থে। এতটুকুন বোঝা গেছে। এরপরে দেখা যাক এই নিরুক্ত গ্রন্থ বা নিরুক্ত শাস্ত্র এটা কি অ্যাকচুয়ালি, জিনিসটা কি। নিরুক্তটা অ্যাকচুয়ালি হচ্ছে নিঘণ্টু নামক একটি গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ। বোঝা গেল, বা ব্যাখ্যা বা ভাষ্য টাইপের গ্রন্থ নিঘণ্টু গ্রন্থটা কি। দেখো, নিঘণ্টু হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কি না, বৈদিক যে সমস্ত, মানে বৈদিক, অ্যাকচুয়ালি বৈদিক হচ্ছে দেখো শব্দকোষ, বৈদিক শব্দকোষ হচ্ছে আমাদের এই নিঘণ্টু গ্রন্থটি। নিঘণ্টু গ্রন্থটার ব্যুৎপত্তি হচ্ছে নি পূর্বক গম ধাতুর উত্তর পুন প্রত্যয়, যখন নিঘণ্টু হয় সেটারই বিকৃত রূপ হচ্ছে নিঘণ্টু। আচ্ছা, কি, দেখো নিঘণ্টু নামক যে গ্রন্থ রয়েছে, অনেকে বলেন সেই গ্রন্থের রচয়িতা আচার্য ইয়াস্ক বা যাস্ক, কিন্তু অনেকে বলেন না, আচার্য যাস্ক এই গ্রন্থের রচনা করেননি। আচ্ছা, বেদের কঠিন শব্দগুলিকে সংকলন করা হয়েছিল নিঘণ্টু গ্রন্থে। তাহলে ধরো বর্তমানে যে সমস্ত ডিকশনারিগুলো রয়েছে আমার, সব থেকে প্রাচীনতম ডিকশনারি যদি ধরতে যাই সেটা হচ্ছে এই নিঘণ্টু গ্রন্থ। অর্থাৎ বৈদিক সাহিত্যের কালে বেদে বিভিন্ন মন্ত্র রয়েছে, বিভিন্ন সূক্ত রয়েছে, সূক্তে মন্ত্র রয়েছে, মন্ত্রে রয়েছে বিভিন্ন বাক্য পদ, সেখানে অনেক শব্দ রয়েছে। তো যেই সমস্ত শব্দগুলোর অর্থ খুব কঠিন বা অর্থ বোঝা যায় না, সেইরূপ শব্দগুলোকে সংগ্রহ করা হয়েছিল নিঘণ্টু নামক গ্রন্থে। এই নিঘণ্টু গ্রন্থের রচয়িতাকে সেই নিয়ে নিশ্চিত জানা যায় না, কিন্তু কেউ কেউ বলেন যাস্কাচার্য হতে পারে। নিঘণ্টু গ্রন্থে টোটাল কতগুলি শব্দের এরকম সংকলন করা রয়েছিল, বৈদিক বেদ থেকে নেওয়া হয়েছিল কতগুলি, প্রায়
1170টি শব্দ নেওয়া হয়েছিল। বেদে অসংখ্য শব্দ রয়েছে, সেখান থেকে শুধুমাত্র এই 1770টি শব্দই আচার্য ইয়াস্ক বা অন্য কোনো একজন আচার্য যিনি নিঘণ্ট রচয়িতা তিনি নিয়েছিলেন। তাহলে কি বোঝা গেল? নিঘণ্ট গ্রন্থ বেদেরই কয়েকটি শব্দের সংকলন মাত্র। তার জন্য নিঘণ্ট গ্রন্থ যেহেতু অন্য কিছু কাজ করেনি, শুধুমাত্র সংগ্রহ করেছে বেদের শব্দগুলোকে, তাই নিঘণ্ট শব্দকে বলা হয় বেদ। বোঝা গেছে? আচ্ছা, নিঘণ্ট শব্দে যে ধরো আমি বললাম যে 1770টি শব্দ সেখানে রয়েছে, তার মধ্যে প্রথম শব্দ হচ্ছে গৌহ, এই শব্দটা হচ্ছে প্রথম। আর অন্তিম শব্দ রয়েছে, মানে 1770 নম্বর যে শব্দ সেটা হচ্ছে দেবপত্নী। এই হচ্ছে আমাদের নিঘণ্ট গ্রন্থ। আর এই নিঘণ্ট গ্রন্থে যে শব্দগুলো রয়েছে তারই ব্যাখ্যা হচ্ছে আমাদের এই নিরুক্ত শাস্ত্র। নিঘণ্টটা কিন্তু বেদিত বলতে পারি আমরা, এটা বেদের অঙ্গ নয়, কিন্তু নিরুক্ত শাস্ত্রটা আমাদের বেদের অঙ্গ। নিঘণ্টটা সাক্ষাৎ বেদ, কারণ নিঘণ্টুর মধ্যে শব্দ বেদেরই শব্দ রয়েছে, অন্য কোনো শব্দ নেই, তাই যেটাকে আমরা বেদই বলতে পারি। আর নিরুক্ত শাস্ত্র হচ্ছে ওই নিঘণ্ট শাস্ত্রেরই ব্যাখ্যামূলক গ্রন্থ। আচ্ছা, এরপরে আসা যাক নিঘণ্ট যে গ্রন্থটা রয়েছে তার বিভাগটা কেমন ভাবে রয়েছে। দেখো, নিঘণ্টঃ রচয়িতা অজ্ঞাতঃ বা ইয়াস্কাচার্য, এটা দুটো মত পাওয়া যায়। কেউ কেউ বলেন অজ্ঞাত, অর্থাৎ এই রচয়িতাকে পাওয়া যায় না নিঘণ্টুর। আর ইয়াস্কাচার্য হচ্ছেন এই রচয়িতা, এটা কেউ কেউ বলে থাকেন। তাই আমরা স্লাইডে দুটো নামে রেখেছি, দুটো জায়গায় রেখেছি। আচ্ছা, নিঘণ্ট গ্রন্থের বিভাগ কিভাবে করা হয়েছে? নিঘণ্ট গ্রন্থে 5টি অধ্যায় রয়েছে এবং বা 3টা কাণ্ড রয়েছে। এই গ্রন্থটার ভেদ দুই ভাবে হতে পারে। একটা যদি আমরা অধ্যায় ধরে করি তাহলে 5টা অধ্যায় রয়েছে, যদি আমরা কাণ্ড হিসেবে দেখি তাহলে 5টা কাণ্ড, 3টা কাণ্ড রয়েছে। যদি আমরা অধ্যায় দেখি 5টা অধ্যায়, যদি আমরা এর কাণ্ড অনুযায়ী বিভাগ করে দেখি তাহলে এর 3টি কাণ্ড রয়েছে। আর নিঘণ্ট গ্রন্থে টোটাল 1770টি শব্দ রয়েছে। দেখো, এই যে যদি অধ্যায় দেখি আমরা, এই 5টা অধ্যায় হবে। আর যদি আমরা কাণ্ড অনুযায়ী দেখি তাহলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কাণ্ড নিয়ে তৈরি হয়েছে, তৃতীয় অধ্যায় নিয়ে তৈরি হয়েছে নৈঘণ্টুক কাণ্ডম। নৈঘণ্টুক কাণ্ডম, এই নৈঘণ্টুক কাণ্ডে শব্দের সংখ্যা রয়েছে 1341টি। চতুর্থ যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়কে বলা হয় নৈগম কাণ্ডম, তাদের শব্দ সংখ্যা 278টি। এবং পঞ্চম যে অধ্যায় রয়েছে তার সেটাকে আমরা বলতে পারি দৈবত কাণ্ডম, সেখানে 151টি কি রয়েছে, আহ, শব্দ সংখ্যা রয়েছে। 151 আর দৈবত, দেবতাদের পুজোর ক্ষেত্রে কি হয়, আমরা ব্রাহ্মণ ঠাকুরকে 151 টাকা দক্ষিণা দিয়ে থাকি অনেক সময়। সেই হিসেবে মনে রাখতে সুবিধা হবে আমাদের যে দৈবত কাণ্ড সেখানে শব্দ সংখ্যা কত, 151টি। আর নৈগমেতে সেখানে হচ্ছে 278, এর মনে রাখতে হবে। আর বাকিটাতে যেটা রয়ে গেল 1770 বিয়োগ করে দাও, অর্থাৎ 13 14 যদি দেখি আমরা 13 14, কিন্তু উল্টি দিলেই 1341, এটা এসে যাবে। এটা আমাদের একটু মনে রাখতে হবে শব্দ সংখ্যাগুলো। তাহলে নিঘণ্ট যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থের অধ্যায় 5টি রয়েছে, কাণ্ড 3টি রয়েছে। প্রথম 3টি অধ্যায়কে নিয়ে তৈরি হয়েছে নৈঘণ্টুক কাণ্ড, যেখানে শব্দ সংখ্যা 1341। চতুর্থ যে অধ্যায় রয়েছে সেইটাকে নিয়ে তৈরি হয়েছে নৈগম কাণ্ড, তার শব্দ সংখ্যা হচ্ছে 278। এবং পঞ্চম যে অধ্যায় সেটা রয়েছে দৈবত কাণ্ড, 151টি শব্দ নিয়ে গঠিত। এই হচ্ছে নিঘণ্ট গ্রন্থের অধ্যায় বিভাজন এবং শব্দ সংখ্যা। এরপরে আমরা দেখব নিরুক্তকার যে ইয়াস্ক রয়েছে, অর্থাৎ এই যে গ্রন্থ দেখলাম আমরা, যেখানে 5টি অধ্যায় এবং বা 3টি কাণ্ড রয়েছে, সেই গ্রন্থের উপরে রচিত বা গ্রন্থেরই উপরে আচার্য ভাস্করের যে গ্রন্থ তার নাম হচ্ছে ইয়াস্কের যে গ্রন্থ, সেই গ্রন্থের নাম হচ্ছে নিরুক্ত। নির্যুক্ত, উক্ত, নিরুক্ত বা নির্পূর্বক বজ ধাতু প্রত্যয় করলেও এই শব্দটা পাওয়া যায়। নিঃশেষেণ উক্তম ইতি নিরুক্তম। আর সায়নাচার্য কি বলেছেন, এই মতটা খুব 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 ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। অর্থবোধে নিরপেক্ষতয়া পদজাতম যত্র উক্তম তন নিরুক্তম ইতি সায়নাচার্যঃ। আচার্য সায়ন কি বলছেন, অর্থবোধে স্বতন্ত্রভাবে বৈদিক পদসমূহ যেখানে বলা হয়েছে তা নিরুক্ত। অর্থবোধে মানে যখন আমি কোনো মন্ত্র পড়ছি, মন্ত্র পড়ার পরে যখন মন্ত্রের অর্থ জানতে চাইবো, অর্থ বোঝার চেষ্টা করব, সেই সময়ে অর্থবোধ কালে, অর্থবোধের সময়ে নিরপেক্ষ, নিরপেক্ষ মানে হচ্ছে স্বতন্ত্র, নিজের মতো ভাবে, স্বতন্ত্র ভাবে পদজাতম, পদজাতম মানে হচ্ছে বৈদিক পদসমূহ, যত্র মানে যেখানে, উক্তম মানে বলা হয়েছে, তাই হচ্ছে নিরুক্ত। অর্থাৎ মন্ত্রের অর্থ বিষয়ে বৈদিক শব্দসমূহ সম্বন্ধে যেখানে আলোচনা করা রয়েছে সেটাই হচ্ছে নিরুক্ত। এটি আচার্য সায়নের মত। নিরুক্ত শাস্ত্রের রচয়িতাকে ইয়াস্কাচার্য।
আচ্ছা, এই ইয়াস্কাচার্য উনি কি একমাত্র নিরুক্ত শাস্ত্র রচয়িতা? এমনটা কিন্তু নয়। কারণ যেমন আমরা ব্যাকরণ বলি, ব্যাকরণের মধ্যে ধরো সেখানে শুধুমাত্র পাণিনি একাই কি ব্যাকরণ রচনা করেছিলেন? আমরা এখন বর্তমানে পাণিনীয় ব্যাকরণটা বেশি সবাই পড়াশোনা করি। তার মানে এটা নয় যে শুধুমাত্র একমাত্র বৈয়াকরণ পাণিনিই ছিলেন। ওনার আগে কেউ ছিলেন না, পরেও কেউ ছিলেন না, এমনটা কিন্তু নয়। ঠিক তেমনি ইয়াস্কাচার্য রচনা করেছেন নিরুক্ত শাস্ত্রের, তার মানে এটা নয় উনি একমাত্র নিরুক্তকার। ওনার আগেও অনেক অসংখ্য নিরুক্তকার ছিলেন এবং ওনার পরেও অনেক নিরুক্তকার ছিলেন, কিন্তু প্রসিদ্ধি রয়েছে বা এই গ্রন্থটি বর্তমানে আমাদের হাতে রয়েছে, বাকি গ্রন্থগুলো আমাদের কোনো তথ্য আমাদের কাছে নেই। আচ্ছা, এই যে নিরুক্তকার ইয়াস্ক, এনার সময়টা কত? অনেকে এর সময় নিয়ে দেখো অনেকগুলো মত রয়েছে। মোটামুটি ধরা হয় এই যে দেখো ম্যাক্স মুলার বা বেবর যারা রয়েছে এদের মতে যে 350 খ্রিস্টপূর্ব, মানে যীশু খ্রিস্টের জন্মেরও প্রায় 350 বছর আগে, 350 বছর আগে, হ্যাঁ। আর উইন্টারনিথ আর ভান্ডারকর প্রভৃত যে বৈদিক আমাদের যে পাশ্চাত্য যে সমস্ত মনীষীরা রয়েছে তাদের মধ্যে কারো কারোর মধ্যে 500 খ্রিস্টপূর্ব, কারো কারোর মধ্যে 600 থেকে 400 খ্রিস্টপূর্ব, এই সময়ের মধ্যে আচার্য ইয়াস্ক ছিলেন। এই আচার্য ইয়াস্কের দেশ কোনটা? নমঃ পারাস্পরায় নমো ইয়াস্কায়, এরকম অনেক পরবর্তীকালে যে সমস্ত নিরুক্তকার রচনা করেছেন তাদের গ্রন্থে অনেক সময় এরকম মন্ত্র, মানে এই আচার্য ইয়াস্ককে প্রণাম জানিয়ে যে কি বলে, নমঃ পারস্করায় নমো ইয়াস্কায়, অর্থাৎ ইয়াস্ককে প্রণাম করা হচ্ছে। কি নম শব্দ যে চতুর্থী হয়েছে? আচ্ছা, ইয়াস্কের একটা বিশেষণ কি দেওয়া হয়েছে? পারস্করায়, অর্থাৎ পারস্ক, পারস্ক দেশ। ইয়াস্ক তার বাড়ি কোথায়? পারস্ক, পারস্ক দেশীয়, এরকম অনেকে বলে থাকেন। তাহলে কি বোঝা গেল? মোটামুটি আচার্য ইয়াস্কের দেশ হচ্ছে পারস্ক। কি করে বুঝছি এটা আমরা? পরবর্তী যে সমস্ত নিরুক্তকাররা এসেছিলেন তারা তাদের গ্রন্থে আচার্য ইয়াস্ককে প্রণাম জানিয়েছে, নমঃ পারস্করায় নমো ইয়াস্কায়, এই মন্ত্রের দ্বারা বা এই শ্লোকের দ্বারা আচার্য ইয়াস্ককে প্রণাম জানিয়েছেন তারা। সেখান থেকে আমরা বুঝতে পারছি এই আচার্য ইয়াস্কের বাড়ি বা ওনার জন্মস্থান হয়তো বা পারস্ক দেশে ছিল। আর এনার সময়কাল মোটামুটি ধরো এই এতগুলো মত রয়েছে, তার মধ্যে আমাদের ম্যাক্স মুলার, ওয়েবর, কিথ এরা 350 মনে করেন, উইন্টারনিচ এবং ভান্ডারকর এরা 500 মনে করেন, এবং মোটামুটি সময় যেটা সবাই মনে করেন সেটা হচ্ছে 600 থেকে 400 খ্রিস্টপূর্ব। এই সময়টার মধ্যে আচার্য ইয়াস্ক ছিলেন, এটাই বেশিরভাগ মানুষ মনে করে। আচ্ছা, এরপরে দেখা যাক নিরুক্ত গ্রন্থে অধ্যায়। তাহলে আমরা এর আগে দেখলাম নিঘণ্টু গ্রন্থের অধ্যায় সংখ্যা এবং কাণ্ড সংখ্যা দেখলাম। এখন আমরা দেখব নিরুক্ত গ্রন্থের অধ্যায়, অর্থাৎ এই যে 5টা অধ্যায় বা 3টা কাণ্ড নিয়ে গঠিত যে নিরুক্ত গ্রন্থ, যে নিঘণ্টু গ্রন্থ, সেই নিঘণ্টু গ্রন্থের ব্যাখ্যা করতে যে আচার্য ইয়াস্ককে 14টা অধ্যায় ব্যবহার করতে হয়েছে। এখানে একটু বলে রাখি, অনেক জায়গাতে মোটামুটি আচার্য দুর্গাচার্য যিনি রয়েছেন উনি মনে করেন 12টা অধ্যায় রয়েছে। আর কারণ ওনার যে টিকা রয়েছে দুর্গবৃত্তি, সেখানে 12টি অধ্যায়ের ব্যাখ্যা উনি করেছেন। পরবর্তী দুটো যে অধ্যায় রয়েছে এই দুটো অধ্যায় পরবর্তী, মানে আচার্য দুর্গাচার্যের পরবর্তীকালে কোনো একজন আচার্য তিনি রচনা করেছিলেন বলে মনে করা হয়। যদি প্রশ্ন আসে পরীক্ষাতে, যদি সেখানে 14 অপশন থাকে তাহলে তোমরা 14তেই টিক দিবে, যদি 14 না থাকে তাহলে 12তে দেবো। তাহলে নিরুক্তে টোটাল অধ্যায় সংখ্যা মোটামুটি 14টা হয়, 12 প্লাস 2। আচ্ছা, নিরুক্ত নিরুক্ত গ্রন্থতেই আরো বিভিন্ন নিরুক্তকারের নাম আচার্য ইয়াস্ক মনে করেছেন। তাদের মধ্যে প্রায় 12 জন নিরুক্তকারের নাম উনি ওনার গ্রন্থে নিয়েছেন। তাদের মধ্যে ঔগমান্যাবাহা, ঔদম্বরায়ণাহা, বার্ষ্যায়ণিহি, ভাব ষটকের যে রয়েছে না, ষট ভাবিকা রয়েছে, সেখানে বার্ষায়ণীর নাম পাবো। উপসর্গ বিষয়ে আমরা গার্গের মত পাবো, ইত্যাদি ইত্যাদি আচার্যের মত পাবো। তাহলে প্রায় 12 জন আচার্যের নাম নিরুক্ত গ্রন্থে পাওয়া যায়। আর নিরুক্ত গ্রন্থের অধ্যায় সংখ্যা 12টি অথবা 14টি। এই হচ্ছে নিরুক্ত গ্রন্থের অধ্যায় সংখ্যা। আচ্ছা, এই জায়গাটা একটু দেখি, দেখো তাহলে নিরুক্তের টোটাল অধ্যায় সংখ্যা 12টা, আর আমাদের নিঘণ্টু গ্রন্থে অধ্যায় সংখ্যা ছিল 5টা বা কাণ্ড সংখ্যা ছিল 3টা। তাহলে প্রথম যে 3টা অধ্যায়কে নিয়ে গঠিত হয়েছে যে নৈঘণ্টুক কাণ্ড, সেই নৈঘণ্টুক কাণ্ডের ব্যাখ্যা করতে যে আচার্য ইয়াস্ককে 3টি অধ্যায় ব্যবহার করতে উনি ওনার গ্রন্থে নিরুক্তে 3টা অধ্যায়ে নৈঘণ্টু কাণ্ডের ব্যাখ্যা করেছেন। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ে উনি নৈগম কাণ্ডের ব্যাখ্যা করেছেন, এবং বাকি 6টা, অর্থাৎ দেখো প্রথম 6টা সেই দুটো কাণ্ড চলে গেছে, আর দৈবত কাণ্ডের ব্যাখ্যা করতে যে ওনার সপ্তম থেকে দ্বাদশ অর্থাৎ 6টি কাণ্ডে উনি দৈবত কাণ্ডের ব্যাখ্যা করছেন। তোমার 6টি অধ্যায়ে উনি দৈবত কাণ্ডের ব্যাখ্যা করেছেন। এই হচ্ছে নিরুক্ত গ্রন্থের অধ্যায় বিভাগ।
তাহলে কি বুঝতে পারলাম? এটা হচ্ছে অধ্যায়। নিরুক্ত গ্রন্থে টোটাল ১২টি অধ্যায় রয়েছে। এটা আচার্য দুর্গাচার্যের মত, দুর্গবৃত্তি যিনি লিখেছেন তার মতে ১২টি অধ্যায় রয়েছে এবং সেই ১২টি অধ্যায়ের মধ্যে আচার্য ইয়াস্ক নিঘণ্টু গ্রন্থের ৩টি কাণ্ড বা ৫টি অধ্যায়কে আলোচনা করেছেন। তার ছকটা আমি এখানে দিয়ে দিয়েছি। এটা তোমাদের সুবিধা হবে। এটা তোমরা নোট করে রাখবে এবং মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, দেখো এখানে আরো কয়েকটা জিনিস মনে রাখতে হবে। নিঘণ্টু গ্রন্থে টোটাল নিঘণ্টু যে গ্রন্থ মানে প্রথম যে গ্রন্থটায় বৈদিক শব্দের সংকলন রয়েছিল সেই গ্রন্থের শব্দ সংখ্যা ১৭৭০ আমি আগেই বললাম। আর নিরুক্ত গ্রন্থ মানে যেটা আমাদের পাঠ্যে রয়েছে নিরুক্ত গ্রন্থ যার ১২টা অধ্যায় রয়েছে সেই নিরুক্ত গ্রন্থে প্রায় ১,১৭২টি শব্দের ব্যাখ্যা বা নির্বচন রয়েছে। আর নিঘণ্টু থেকে তার মধ্যে দেখো এখানে রয়েছে ১৭৭০টা আর আচার্য ইয়াস্ক ওনার গ্রন্থে আলোচনা করেছেন ১,১৭২টা। কিন্তু ১,১৭২টা শব্দই নিঘণ্টু থেকে উনি নেননি। নিঘণ্টু থেকে মাত্র ৫৮৫টি শব্দ নিয়েছেন এবং অন্যান্য গ্রন্থ থেকে বা নিজে থেকেও উনি সংগ্রহ করেছেন ৫৮৭টা। দেখো ভাগ করে দেখো ৫৮৫ আর অন্যান্য জায়গা থেকে নিয়েছেন ৫৮৭। অর্থাৎ নিঘণ্টু থেকেও বাইরে থেকে উনি বেশি নিয়েছেন শব্দ। নিঘণ্টু থেকে নিয়েছেন ৫৮৫টা, অন্যান্য গ্রন্থ থেকে নিয়েছেন উনি বা অন্যান্য সাক্ষাৎ বেদ থেকে নিয়েছেন ৫৮৭টা। এই দুটো যদি যোগ করি তাহলে আমাদের হয়ে যাবে ১১৭২টা। তাহলে নিরুক্ত গ্রন্থের টোটাল কতগুলো শব্দের নির্বচন রয়েছে? ১১৭২টি। তার মধ্যে ৫৮৫টি উনি নিঘণ্টু থেকে গ্রন্থ থেকে নিয়েছেন। বাকি যে শব্দগুলো উনি আলোচনা করেছেন সেগুলো বেদের বিভিন্ন শাখা থেকে বা বেদের বিভিন্ন কাণ্ড থেকে সেটা উনি নিয়েছেন। এই হচ্ছে নিঘণ্টু গ্রন্থের সাথে নিরুক্ত গ্রন্থের সম্বন্ধ বা সম্পর্ক। এরপর দেখা যাক নিরুক্তস্য টীকাকারাः। নিরুক্ত যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থের টীকাকারদের কথা বলা হচ্ছে। তাহলে দেখো নিরুক্ত গ্রন্থস্য প্রথমঃ ভাষ্যকারः, একদম আদিম নিরুক্ত যে গ্রন্থ প্রথমে নিঘণ্টু গ্রন্থ, নিঘণ্টুর উপরে আচার্য ইয়াস্ক লিখলেন নিরুক্ত গ্রন্থ। সেই নিরুক্ত গ্রন্থকে বোঝানোর জন্য সবার আগে আচার্য উগ্রাচার্য আসেন। এটা অনেকের মত উগ্রাচার্য হচ্ছে নিরুক্ত গ্রন্থের সর্বপ্রথম ভাষ্যকার এবং প্রাচীন টিকাকারকে যেটা হচ্ছে দুর্গাচার্য বা দুর্গ সিংহ, এনার নামই দুর্গ সিংহ বলা হয়, আচার্য দুর্গও বলা হয়। এনার গ্রন্থের নাম কি? নিরুক্ত বৃত্তি বা দুর্গ বৃত্তি। নাম অনুযায়ী বুঝতে পারছো দুর্গ বৃত্তি অথবা নিরুক্ত বৃত্তি। এটা ইনি হচ্ছেন প্রাচীনতম টিকাকার। অন্যান্য অনেক টিকাকারের নাম পাওয়া যায়। তার মধ্যে একজন হচ্ছে স্কন্দ স্বামী, ইনিও টিকাকার। আর দেবরাজ ইয়াজুয়া ইনিও হচ্ছেন ভাষ্য বা নিঘণ্টু নির্বাচনম নামে এক ভাষ্য লিখেছিলেন নিঘণ্টু নিরুক্তের উপরে। এই হচ্ছে আমাদের মোটামুটি টিকাকার এবং নিরুক্ত গ্রন্থের টিকাকারদের নাম। এগুলো একটু মনে রাখতে হবে। এরপরে দেখা যাক নিরুক্তের ভেদ। নিরুক্ত মোটামুটি ৫ ভাগে বিভক্ত। সেটা কি কি? বলছে বর্ণাগম বর্ণ বিপর্যয়শ্চ দ্বুচা পরো বর্ণ বিকারনাশো ধাতুস্তদর্থাভিনয়েন যোগস্তদুচ্যতে পঞ্চবিধম নিরুক্তম। এটা নিয়ে আমরা ডিটেলসে পরে আলোচনা করব। এখন শুধুমাত্র এটুকু জেনে রাখি আমরা নিরুক্তের ৫টা ভেদ হয় বা ৫ ভাবে নিরুক্তের নির্বাচন হয়েছে। সেটা কি কি? কোথাও কোথাও বর্ণাগম হয়েছে, কোথাও কোথাও বর্ণের বিপর্যয় হয়েছে, কোথাও বর্ণের বিকার, বর্ণের নাশ, কোথাও ধাতুর সাথে ধাতুর বিভিন্ন অর্থ নিয়ে আলোচনা করা হয়েছে। ধাতু অর্থ যোগে বিভিন্ন অর্থে আলোচনা সেটা করা হয়েছে। মানে ধাতুর যে কতগুলো অর্থ হতে পারে, বিভিন্ন অর্থ যে হয়, কিভাবে হয় না হয়, এই নিয়ে আলোচনা রয়েছে ধাতুপার্থ যোগেতে। ভর্তৃহরির মতে এই যে কারিকা হচ্ছে ভর্তৃহরি কারিকা, নিরুক্ত গ্রন্থে মোটামুটি ৫ ভাবে নির্বাচন করা রয়েছে সেটা এখানে বলা হলো। আচ্ছা, নিরুক্তস্য গ্রন্থ বিভাগঃ। আচ্ছা, নিরুক্ত গ্রন্থের যদি আমরা দেখি, আমরা তো দেখলাম যে এখানে মোটামুটি ১২টা অধ্যায় রয়েছে। কার কারোর মতে ১৪টা, মোটামুটি ১২টা বেশিরভাগ আচার্য স্বীকার করেছেন। বিশেষ করে যদি প্রশ্ন পড়ে তোমাদের পরীক্ষাতে, আচার্য দুর্গের মতে বা দুর্গ সিংহের মতে নিরুক্ত গ্রন্থের অধ্যায় সংখ্যা কটি? তখন তোমাদেরকে বলতে হবে ১২টি। দেখো ১২টি বা ১৪টি যে বলা হচ্ছে, তাহলে দেখো প্রথমে অধ্যায় রয়েছে, অধ্যায়ের মধ্যে রয়েছে অনেক পাদ। ধরো প্রথম অধ্যায়ে রয়েছে ৩টি পাদ আর পাদের মধ্যে রয়েছে অনেক পরিচ্ছেদ আর পরিচ্ছেদে রয়েছে অনেক সূত্র। এই হচ্ছে নিরুক্ত গ্রন্থের যদি পড়ি আমরা এভাবে দেখতে পাবো। তাই প্রথমে পাবো আমরা অধ্যায়, সেখানে ১২টা অধ্যায় রয়েছে, প্রত্যেকটা অধ্যায়ে রয়েছে অনেক অসংখ্য পাদ এবং সেই পাদগুলোর মধ্যে অনেক রয়েছে সূত্র। ধরো যদি প্রথম অধ্যায়টা দেখি আমরা, প্রথমে অধ্যায়ে ত্রয়ঃ পাদাঃ সন্তি, অর্থাৎ প্রথম অধ্যায়ে ৩টি পাদ রয়েছে। তার মধ্যে প্রথম পাদে ৪টি পরিচ্ছেদ, দ্বিতীয় পাদে ৭টি পরিচ্ছেদ, তৃতীয় পাদে ৯টি পরিচ্ছেদ রয়েছে এবং এই প্রত্যেকটি পরিচ্ছেদে আবার অসংখ্য সূত্র রয়েছে।
এইভাবে নিরুক্ত গ্রন্থ পড়ার সময় আমরা দেখতে পাবো। আচ্ছা, ঠিক আছে। নিরুক্ত গ্রন্থ পড়বো কেন? সবই বুঝলাম। নিরুক্ত একটা মানে নিরুক্তের প্রয়োজনটা কি? আপনি বললেন যে নিঘণ্টু নামক যে বৈদিক শব্দকোষ রয়েছে তার ব্যাখ্যা হচ্ছে নিরুক্ত গ্রন্থ। সেখানে ওই নিঘণ্টু গ্রন্থেরই বিভিন্ন শব্দের ব্যাখ্যা এবং অন্যান্য শব্দেরও ব্যাখ্যা সেখানে রয়েছে বা নির্বচন রয়েছে, মানলাম। কিন্তু আমি নিরুক্ত গ্রন্থ পড়বো কেন? এটা হচ্ছে প্রশ্ন আসছে। প্রথমত তুমি পড়বে কারণ তোমার পরীক্ষাতে রয়েছে, ব্যাস। কিন্তু আচার্যরা তখন যখন যোগ্য হতো তখন এটার প্রয়োজন কি ছিল সেই সম্বন্ধে এখানে বলা হচ্ছে। দেখো, প্রথম আচার্য ইয়াস্ক বলছেন যে নিরুক্ত গ্রন্থ কেন পড়তে হবে। কি বলছে? সমাম্নায় সমাম্নাতঃ স ব্যাখ্যাতব্যঃ। একদম প্রথম অধ্যায়, প্রথম পাদ, প্রথম পরিচ্ছেদ, প্রথম সূত্র। কি বলছেন? সমাম্নায়ঃ সমাম্নাতঃ স ব্যাখ্যাতব্যঃ। অর্থাৎ সমাম্নায়ঃ, সমাম্নায় মানে হচ্ছে বৈদিক শব্দ সমূহ, সমাম্নাতঃ অর্থাৎ সংকলিত হয়ে গেছে, অর্থাৎ বৈদিক শব্দসমূহ সংকলিত হয়ে গেছে। স্ব্যাখ্যাতব্যঃ অর্থাৎ নিঘণ্টু গ্রন্থে বৈদিক শব্দসমূহের সংকলন হয়েছে। স্ব্যাখ্যাতব্যঃ সেই সমাম্নায়ঃ অর্থাৎ শব্দসমূহের, বৈদিক শব্দসমূহের কি করা উচিত? ব্যাখ্যাতব্যঃ অর্থাৎ সেই বৈদিক শব্দসমূহ ব্যাখ্যার যোগ্য, অর্থাৎ সেগুলোকে ব্যাখ্যা করতে হবে, নির্বচন সেগুলোর করতে হবে। এটা আচার্য ইয়াস্ক একদম প্রথমেই বলছেন প্রথম পরিচ্ছেদে। বলে বোঝা গেল। অর্থাৎ নিরুক্ত গ্রন্থের প্রয়োজন কি? প্রথম প্রয়োজন হচ্ছে নিঘণ্টু গ্রন্থে বৈদিক শব্দসমূহের নির্বচন করাই হচ্ছে প্রথম প্রয়োজন। তারপরে কি বলছে? অথ অপি ইদম অন্তরেণ মন্ত্রেষু অর্থ সম্প্রত্যয় না বিদ্যতে। এটা তৃতীয় পরিচ্ছেদ, প্রথম অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ আর চতুর্থ পরিচ্ছেদে এগুলো পাওয়া যায়। কি বলছে? তৃতীয় পাদে চতুর্থ পরিচ্ছেদে এই সূত্রটা রয়েছে। যেমন ধরো ব্যাকরণের প্রয়োজন যেমন পরপর রয়েছে, এবং এখানে কিন্তু সেই প্রয়োজনগুলো পরপর নেই। ধরো কাব্যর প্রয়োজন যেমন পরপর পেয়ে যায় আমরা একটা জায়গাতে বা একটা শ্লোকে পেয়ে যাই, এখানে কিন্তু সেটা নেই। গ্রন্থের বিভিন্ন অংশে সেটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমরা সেটা একসাথে সংকলন করেছি। দেখো, প্রথমটা হচ্ছে, এটা হচ্ছে প্রথম পাদে প্রথম পরিচ্ছেদ প্রথম সূত্র। এটা হচ্ছে অপি অথ অপি ইদম অন্তরেণ মন্ত্রেষু অর্থ প্রত্যয় না বিদ্যতে। তৃতীয় পাদে চতুর্থ পরিচ্ছেদে এই সূত্রটা পাওয়া যায়। মানে কি? সেখানেও একদম প্রথম সূত্র এটা কি বলছে? অথ অপি ইদম অন্তরেণ। আর আরো, অথপি মানে আরো, আরো কি? ইদম অন্তরেণ। ইদম মানে এই যে নিরুক্তম, এই নিরুক্তম অন্তরেণ, অন্তরা অন্তরেণ যুক্তে সূত্র পড়েছিলাম আমরা। অর্থাৎ নিরুক্ত ছাড়া, অন্তরেণ মানে বিনা, ইদম মানে নামে, মানে হচ্ছে নিরুক্ত, নিরুক্ত ছাড়া মন্ত্রেষু অর্থাৎ মন্ত্রগুলির মধ্যে বা মন্ত্রগুলিতে অর্থ প্রত্যয় না বিদ্যাতে। অর্থ প্রত্যয়, প্রত্যয় মানে হচ্ছে জ্ঞান, অর্থের জ্ঞান ন বিদ্যাতে পাওয়া যায় না। অর্থাৎ এই নিরুক্ত গ্রন্থ ছাড়া মন্ত্রের অর্থবোধ সম্ভব নয়। বোঝা গেছে? তাহলে প্রথম প্রয়োজন হচ্ছে আমরা নিঘণ্টু যে গ্রন্থ সংকলিত হয়ে গেছে সেই সংকলিত গ্রন্থের অর্থ বলবো, সেই সংকলিত গ্রন্থের শব্দগুলির অর্থ বলবো, বৈদিক শব্দের অর্থ বলতে হবে। তাই বৈদিক শব্দের অর্থ জ্ঞান হচ্ছে প্রথম প্রয়োজন। দ্বিতীয় প্রয়োজন হচ্ছে কি? না, এই নির্বচন ছাড়া, এই নিরুক্ত গ্রন্থ ছাড়া বেদের মন্ত্রের অর্থ বোঝা যায় না। অর্থাৎ বেদের মন্ত্রের অর্থ বুঝতে গেলে এই নিরুক্তের প্রয়োজন রয়েছে। অর্থম, আচ্ছা, যদি অর্থ না বুঝি তাহলে কি সমস্যা হবে? আচ্ছা, অর্থম অপ্রতীয়তঃ না অত্যন্তম স্বর সংস্কারোদ্দেশঃ। যদি আমরা অর্থকে না বুঝতে পারি, অর্থম অপ্রতীয়তঃ যদি অর্থ বোঝা না যায় বা যে বুঝতে পারে না তার, ন অত্যন্তম স্বর সংস্কার উদ্দেশঃ তাহলে তিনি বেদের মন্ত্রের স্বর নির্ণয় করতে পারবেন না। যদি মন্ত্রের অর্থ বোঝা না যায় তাহলে বেদের মন্ত্রের হুম, অর্থ বোঝা স্বর নির্ণয় করা যাবে না। ঠিক আছে? যেমন হচ্ছে ধরো রোদসী পদ রয়েছে, রোদসী পদ যদি রুদ্রের স্ত্রী হিসেবে ব্যবহার করা হয় তার একটা আলাদা অর্থ হয়। যদি দিয়া বা পৃথিবী এরকম একটা অর্থে ব্যবহার করা হয় তখন তার একটা আলাদা অর্থ হয়, এবং সেখানে স্বরের পার্থক্য হয়ে যায়। এরকম আমরা পেয়ে থাকি মন্ত্রগুলোতে। এবং ধরো বিশেষ করে যেটা আমরা পেয়েছি ইন্দ্র শত্রু বর্ধস্ব, সেখানে অ্যাকচুয়ালি কোন অর্থ অনুযায়ী বলতে চাইছে, সেখানে যদি অর্থ চেঞ্জ করে দেওয়া যায় তাহলে অর্থে বেদের মন্ত্রের স্বর পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ স্বরের পরিবর্তন হলে যেমন অর্থের পরিবর্তন হয়ে যায়, ঠিক তেমনি অর্থের পরিবর্তন হলে স্বরেরও পরিবর্তন হয়ে যাবে। তাই বেদের স্বর, যথার্থ স্বর জানার জন্য আমাদেরকে অর্থ জানতে হবে, আর অর্থ জানতে গেলে আমাদেরকে নির্বাচন করতে হবে, আর নির্বাচন করতে গেলে নিরুক্তের সাহায্য লাগবে। অতএব
বেদের স্বর নির্ণয় করার জন্য মন্ত্রের প্রয়োজন রয়েছে। আর কি বলা হচ্ছে, তদিদম বিদ্যাস্থানম ব্যাকরণস্য কার্থ্যম স্বার্থ সাধকঞ্চ। তৎ ইদম মানে সেই যে নিরুক্ত শাস্ত্র, সেটা কেমন? বলছে ইদম বিদ্যাস্থানম, এটা হচ্ছে বিদ্যাস্থান। বিদ্যাস্থান মানে কি? না, যার দ্বারা, যেই বিদ্যার দ্বারা আমাদের পুরুষার্থ লাভ হয়, সেটা হচ্ছে বিদ্যাস্থান। এরকম চতুর্দশ বিদ্যাস্থান রয়েছে আমাদের পরম্পরাতে। সেই চতুর্দশ বিদ্যাস্থানের মধ্যে একটি হচ্ছে নিরুক্ত শাস্ত্র। তাই এটা হচ্ছে বিদ্যাশাস্ত্র, অর্থাৎ এর দ্বারা আমাদের পরম পুরুষার্থ লাভ হতে পারে। তাই এটা আমাদের পড়া উচিত। ২ নম্বর কি বলা হচ্ছে? ব্যাকরণস্য কার্ষণ্যম, এবং এটা হচ্ছে ব্যাকরণ শাস্ত্রের পরিপূরক। অর্থাৎ ব্যাকরণ শাস্ত্রতেও এই নিরুক্ত শাস্ত্রের প্রয়োজন পড়ে। অর্থাৎ শব্দের ব্যুৎপত্তি জানার জন্য, শব্দের ধাতু রূপ জানা, ধাতু কোন শব্দের মধ্যে কি ধাতু রয়েছে সেটা জানার জন্য আমাদের ব্যাকরণ শাস্ত্র সাহায্য নেয় কার? নিরুক্ত শাস্ত্রের। অর্থাৎ নিরুক্ত শাস্ত্র হচ্ছে ব্যাকরণ শাস্ত্রের পরিপূরক। আচ্ছা, তারপর কি বলছে? স্বার্থ সাধকাঞ্চ, শুধু পরিপূরকই নয়, এটা স্বার্থ সাধক, অর্থাৎ নিজেরও কিছু এর প্রয়োজন রয়েছে। অর্থাৎ তাহলে তো আমি বলতেই পারি, যদি ব্যাকরণের, যদি সব ব্যাকরণ শাস্ত্রর কাজই যদি নিরুক্ত শাস্ত্র করে দেয়, তাহলে ব্যাকরণ শাস্ত্রের প্রয়োজন কি? বা ব্যাকরণের সাহায্যে যদি নিরুক্তের কাজ হয়ে যায়, তাহলে নিরুক্তের প্রয়োজন কি? যদি জিজ্ঞাসা করা হয় তখন বলা হচ্ছে স্বার্থ সাধকাঞ্চ। ব্যাকরণের যে কাজগুলো হয় সেটা তো এ করেই, এর সাথে সাথে এর নিজেরও কিছু কাজ রয়েছে। সেটা কি? বলছে স্বার্থ সাধকাঞ্চ, এর মাধ্যমে বলা হচ্ছে স্বার্থ, নিজের যে অর্থ সেটাকেও সাধিত করে। নিজের অর্থ কি? না, মন্ত্রের অর্থের সাহায্যে কোন মন্ত্রের কোন দেবতা হবে সেই বিষয়েও আলোচনা করে এই নিরুক্ত গ্রন্থ। অর্থাৎ দেবতাদের বিষয়েও আলোচনা পাওয়া যায়, যেটা ব্যাকরণ শাস্ত্রে পাওয়া যায় না। কিন্তু নিরুক্ত শাস্ত্রে যেখানে কোন মন্ত্রের কে দেবতা হবে, বা কোন মন্ত্রের দেবতা, কোন মন্ত্রের কে দেবতা হবে, এই বিষয়ে কিন্তু আমাদের নিরুক্ত শাস্ত্রে আলোচনা করা রয়েছে, কিন্তু সেটা ব্যাকরণ শাস্ত্রে নেই। তাই ব্যাকরণ শাস্ত্রের কাজ কিছুটা করলেও ব্যাকরণ শাস্ত্র যে কাজ করতে পারে না, সেই কাজও নিরুক্ত করে দেয়। অতএব আমাদের নিরুক্ত করা উচিত। আচ্ছা, বিদ্যাস্থান বললাম, বিদ্যাস্থানম নাম পরম পুরুষার্থ লাভ উপায়, অর্থাৎ পরম পুরুষার্থ, অর্থাৎ মোক্ষ কিভাবে লাভ হয় তার উপায় যে বলে দেয়, সেই হচ্ছে বিদ্যাস্থান। এরকম বিদ্যাস্থান কটা রয়েছে? চতুর্দশ, অর্থাৎ 14টি বিদ্যাস্থান রয়েছে। সেটা কি? স্মৃতিশাস্ত্রে বলা রয়েছে, পুরাণ ন্যায় মীমাংসা ধর্মশাস্ত্রাঙ্গ মিশ্রিতাঃ বেদাস্থানানি বিদ্যানাম ধর্মস্য চ চতুর্দশ। অর্থাৎ এই চতুর্দশ হচ্ছে বিদ্যাস্থান। সেই কি কি বলা আছে দেখো? পুরাণম, প্রথম হচ্ছে পুরাণ। অর্থাৎ পুরাণ যদি আমরা ঠিকঠাক করে অধ্যয়ন করতে পারি, যে অষ্টাদশ পুরাণ রয়েছে, সেখান থেকেও আমাদের পরম পুরুষার্থ লাভ হতে পারে, অর্থাৎ মুক্তি লাভ হতে পারে। আর কি? ন্যায়, অর্থাৎ ন্যায় শাস্ত্র, দর্শন শাস্ত্রের কথা বলা হচ্ছে। মীমাংসা, সেখানে মীমাংসা বলতে উত্তর মীমাংসা রয়েছে, পূর্ব মীমাংসা রয়েছে। আর ধর্মশাস্ত্র, এছাড়া হচ্ছে ধর্মশাস্ত্র। বিভিন্ন ধর্মশাস্ত্র মানে বিভিন্ন স্মৃতিশাস্ত্র, যেমন মনুস্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি। আর কি? অঙ্গ মিশ্রিতাহা, অঙ্গের সহিত বেদাহা। অঙ্গ মিশ্রিতাহা বেদাহা মানে অঙ্গ, অঙ্গ মানে ছটা বেদাঙ্গ, ছটা বেদাঙ্গের মধ্যে সেই ছটা বেদাঙ্গ এবং বেদ, ছটা চত্বারো বেদাহা ষট বেদাঙ্গানি। ষট বেদাঙ্গের মধ্যে সূত্রস্থানীয়, অর্থাৎ কানের সাথে তুলনা করা রয়েছে কার? নিরুক্তের। সেই নিরুক্ত একটা বেদাঙ্গ, অর্থাৎ নিরুক্ত পড়লেও আমাদের কি হতে পারে? পরম পুরুষার্থ লাভ হতে পারে, অর্থাৎ মুক্তি। যেটা প্রত্যেকটা শাস্ত্রই বলে যে এই শাস্ত্র পড়লে আমাদের মুক্তি হতে পারে। তাই নিরুক্ত শাস্ত্রকার বললেন যে এখান থেকে মুক্তিও হয়। তাই আমাদের নিরুক্ত শাস্ত্র অবশ্যই পড়া উচিত। আচ্ছা, এরপরে কি বলছে? নিরুক্তস্য প্রয়োজনম প্রথম অধ্যায়স্য তৃতীয় পাদস্য ষষ্ঠ পরিচ্ছেদে আলোচ্যতে। আবার দেখো, তৃতীয় পরিচ্ছেদের একদম ষষ্ঠ পরিচ্ছেদে, তৃতীয় পাদের ষষ্ঠ পরিচ্ছেদে আবার এই প্রয়োজন সম্বন্ধে বলা হচ্ছে। আমি বললাম না, প্রয়োজনটা নিরুক্ত শাস্ত্রে একটা নির্দিষ্ট জায়গাতে আলোচনা করা নেই, এটা দেখবে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমাদেরকে সেটা কালেকশন করে আলোচনা করতে হবে। দেখো প্রথম কি বলছে? অথ অপি ইদম অন্তরেণ পদবিভাগ ন বিদ্যতে। অর্থাৎ যদি নিরুক্ত শাস্ত্র আমরা না পড়ি, তাহলে অর্থ বুঝতে পারবো না। আর যদি অর্থ বুঝতে না পারি, তাহলে আমরা পদবিভাগ করতে পারবো না, অর্থাৎ পদপাঠ করতে পারবো না। অর্থাৎ কোন, ধরো একটা সন্ধিযুক্ত পদ রয়েছে, সেখানে আমরা বুঝতে পারবো না যে অগ্নিমিড়ে পুরোহিতম ইত্যাদি যে মন্ত্র রয়েছে, সেখানে অগ্নিম যুক্ত ইড়ে রয়েছে, এটা বুঝতেই পারবো না যদি আমাদের জ্ঞান না থাকে শব্দের, পদে যদি জ্ঞান না থাকে। তাই পদবিভাগ হবে না যতক্ষণ আমরা অর্থ না বুঝতে পারছি। আর কি বলছে? দেবতা পরিজ্ঞানমপি নিরুক্তস্য প্রয়োজনম। দেবতা বিষয়ক জ্ঞান, যে আমি একটু আগে বললাম, কোন দেবতার স্থান কোথায়, কোন দেবতা পৃথিবীর স্থানীয়, কোন দেবতা দ্যু স্থানীয়, কোন দেবতা অন্তরিক্ষ স্থানীয়,
ইত্যাদি যে দেবতাদের স্থান বা দেবতাদের স্বরূপ বা দেবতাদের যে বাচকিক শব্দগুলো রয়েছে তাদের জ্ঞান আমাদের নিরুক্ত শব্দ শাস্ত্র ছাড়া অন্য কোনো শাস্ত্র থেকে হওয়া সম্ভব নয়, তাই আমাদের নিরুক্ত পড়া উচিত। আচ্ছা, আর কি বলা হচ্ছে, যদি অর্থ না জেনে বেদ পড়ি তাহলে আমাদের কেমন পরিণতি হবে, আমাদের কি অবস্থা হবে, সেই নিয়ে দেখো তৃতীয় পাদের সপ্তম পরিচ্ছেদে কি বলছেন, যে স্থানুরয়ম ভারহার কিলাভূত অধীত্য বেদম ন বিজানাতি ইয়োর্থম ইয়োর্থজ্ঞ ইত সকলম ভদ্রমাশ্নুতে নাকমেতি জ্ঞান বিশুদ্ধ পাপ্মা। এর মানে কি, স্থানুরয়ম ভারহার কিলাভূত, মানে যেই ব্যক্তি শুধুমাত্র কি করে বেদ মুখস্থ করে নেয়, বেদের মন্ত্রগুলোকে মুখস্থ করে নেয় কিন্তু কোনো অর্থ বোঝে না, সে বস্তুত কেমন, সে ব্যক্তি কেমন হচ্ছে ভার হার হ, সে শুধুমাত্র ভারী বহন করে, আসল আস্বাদন, আস্বাদ বেদের যে আসল পরম তত্ত্ব সেই তা তিনি গ্রহণ করতে পারেন না। কেমন, এই যে স্থানুরয়ম, তিনি স্থানুর মতো, সেই ব্যক্তি কেমন, স্থানু। স্থানু বলতে কি, স্থানু মানে এখানে গাছের স্থানু বলতে এমনিতে মুড়ো গাছ হয়, কিন্তু এখানে টিকাকার বলছেন স্থানু নাম বৃক্ষঃ, সহ বৃক্ষঃ কীদৃশঃ, ফলযুক্ত পুষ্পযুক্ত বৃক্ষঃ, অর্থাৎ ফল পুষ্পযুক্ত যে গাছ রয়েছে সেই গাছের কথা বলা হচ্ছে। গাছের মধ্যে রয়েছে অনেক ফল, কিন্তু সেই ফল গাছ নিজে কখনো উপভোগ করতে পারে না। ঠিক তেমনি যেই ব্যক্তি বেদের মন্ত্রগুলোকে শুধু মুখস্থ করে নেয় কিন্তু কোনো অর্থ বোঝে না, সেই ব্যক্তিও ওই সুন্দর সুন্দর ফলগুলোকে ধারণ করে কিন্তু নিজে ভোগ করতে পারে না, অর্থাৎ অর্থ বুঝতে পারে না। আর অর্থ যদি না বুঝে তাহলে কি হয়, বলছে অধীত্য বেদম ন বিজানাতি ইউ অর্থম, ইহা মানে যেই মানুষটি অর্থম ন বিজানাতি, যে ব্যক্তি অর্থ বোঝে না, আর কি করে, বেদম অধীত্য মানে বেদ পড়ার পরে, ইয়াহা অর্থম ন বিজানাতি, যে অর্থ বুঝতে পারে না, সে কেমন, সহ অয়ম স্থানুহ, সে তো ওই বৃক্ষ বিশেষ যে ফল ধারণ করে কিন্তু ফলের আস্বাদ গ্রহণ করতে পারে না। শুধুমাত্র সে কি যেমন ভার হার, শুধুমাত্র সে ভারটাই বহন করে, অর্থাৎ কষ্ট করে বেদের মন্ত্রকে মনে রাখার চেষ্টা করে কিন্তু ওই বেদ মন্ত্রের কোনো ফল সে পায় না। তারপরে কি বলছে, তাহলে যে ব্যক্তি বেদ মন্ত্র মুখস্থ করে বেদের অর্থাৎ বেদগুলোকে বেদের মন্ত্র মনে রাখে এবং তার অর্থ বুঝতে পারে, ইহা অর্থ জিজ্ঞাহা, অর্থাৎ যে ব্যক্তি অর্থ জানে, এখানে লুপ্তকার ছিল, এগুলো কি লুপ্তকার আছে কিন্তু আমি দেওয়া নেই এখানে, অর্থ জিজ্ঞাহা ইত, ইত নিরর্থক একটা পাদপূরক নিপাত রয়েছে, সকলম ভদ্রম অশ্নুতে, সে সকল প্রকারের ভদ্রম, ভদ্র মানে হচ্ছে বিত্ত ধন সম্পত্তি, অশ্নুতে ভোগ করে। অর্থাৎ যে ব্যক্তি বেদের মন্ত্র বুঝতে পারে, বেদের মন্ত্র বোঝে এবং মন্ত্রের অর্থগুলো খুব জানে, সেই ব্যক্তি ভদ্র অর্থাৎ ধনসম্পত্তি লাভ করে এই ইহলোকে, মানে বেদের যে সাক্ষাৎ ফল, একটা হচ্ছে পারলৌকিক ফল রয়েছে, ধরো মৃত্যুর পরে একটা ফল তুমি স্বর্গলোক পাবে, আর একটা ফল রয়েছে ইহলোকেই তোমার কি হবে, ভদ্রমশ্নুতে, আমরা অগ্নিসূক্তে পড়েছিলাম না, অগ্নি এই যে পোষামেব দিবে দিবে, অর্থাৎ অগ্নি দেবতা সন্তুষ্ট হলে উনি যে ধন সম্পত্তি প্রদান করেন, সেই ধন সম্পত্তি পোষামেব দিবে দিবে, অর্থাৎ প্রতিদিনই সেটা বাড়তেই থাকে। সাধারণ ধন সম্পত্তি আমরা যদি ব্যবহার করতে থাকি তাহলে টাকা কমতে কমতে একসময় নিঃশেষ হয়ে যায়, কিন্তু যদি অগ্নিদেব কোনো ধন সম্পত্তি কোনো যজমানকে দেন তাহলে সেই ধন সম্পত্তি কখনোই নষ্ট হয় না, দিনে দিনে সেটা বাড়তে থাকে, যতই খরচা করবে ততই বাড়বে। আচ্ছা, আর আচ্ছা, এটা যে ইহলোকে পৃথিবীলোকেই ফল সেই লোক এরকম পাবে, সমস্ত প্রকারের ধনসম্পত্তি সে লাভ করতে পারে। নাকমেতি জ্ঞান বিশুদ্ধ পাপমা, এবং মৃত্যুর পরে নাকম, নাকম মানে হচ্ছে স্বর্গলোক, তিনি স্বর্গে যান। সেই কেমন ব্যক্তি তিনি, বলছে জ্ঞান বিশুদ্ধ পাপমা, যার তিনি জ্ঞান এবং যিনি জ্ঞানের দ্বারা বিশুদ্ধ হয়ে গেছে, যার অন্তরাত্মা এরূপ যে ব্যক্তি, সেই ব্যক্তি মৃত্যুর পরে স্বর্গলোক যান। তাহলে বোঝা গেল, যে ব্যক্তি বেদের মন্ত্রগুলোকে শুধুমাত্র কণ্ঠপাঠ করে নেয়, মনে রাখে কিন্তু অর্থ বোঝে না, সেই ব্যক্তি বস্তুতঃ মানে ওই ফল বহনকারী, ভার বহনকারী ওই গাছের মতোই, যে নিজের ফল ভোগ করতে পারে না, কোনো ফল পায় না, কোনো লাভ হয় না তার। কিন্তু যে ব্যক্তি বেদের মন্ত্র মনে রাখে এবং তার অর্থও বোঝে, সেই ব্যক্তি সমস্ত প্রকারের ধনসম্পত্তি লাভ করে এবং মৃত্যুর পরে তিনি স্বর্গলোকে গমন করেন। এটা আচার্য ইয়াস্কের মত। তাহলে নিরুক্তের প্রয়োজন কি, এই সম্বন্ধে যদি আমরা বলি, এই ছটা সাতটা প্রয়োজনই মোটামুটি আচার্য ইয়াস্কের মতে। প্রথম কি মত, যেটা বললাম আমরা, নিঘণ্টু গ্রন্থের ব্যাখ্যার জন্য নিরুক্তের প্রয়োজন রয়েছে, এটা হচ্ছে প্রথম যেটা আমরা আলোচনা করেছি। মন্ত্রের জ্ঞানের মানে মন্ত্রের যে অর্থ রয়েছে সেটা জানার জন্য আমাদেরকে নিরুক্ত গ্রন্থ পড়তে হবে। আর অর্থ না জানলে কি সমস্যা হবে, আমরা বেদের স্বর নির্ণয় করতে পারবো না, তাহলে বেদ মন্ত্র পড়তেই পারবো না তো। আর কি,
বিদ্যাস্থান হওয়ায় ও ব্যাকরণের পূর্ণতার জন্য আমাদের নিরুক্ত পড়া উচিত। এটা একটা বিদ্যাস্থান, অর্থাৎ যদি আমরা শুধুমাত্র নিরুক্ত অধ্যয়নে করি তাতেও আমাদের পরম পুরুষার্থ লাভ হতে পারে, এবং এটা ব্যাকরণের পরিপূরক, অর্থাৎ ব্যাকরণ শাস্ত্র এটা ছাড়া সম্পূর্ণ নয়, এমনটা মনে করেন আচার্য ইয়াস্ক। আর পদবিভাগের জন্য, অর্থাৎ বেদে যে সমস্ত পদগুলো রয়েছে, শব্দগুলো রয়েছে, তাদের মধ্যে পদবিভাগ করার জন্য আমাদের এই নিরুক্ত গ্রন্থের প্রয়োজন রয়েছে। আর মন্ত্রের দেবতা প্রভৃতি জানার জন্য কোন মন্ত্রের কোন দেবতা হবে, কে দেবতা হবে, ধরো আমরা যখন কোনো সূক্ত পড়ি, সূক্তের উপরে লেখা থাকে না যে ভাববৃত্তি পরমাত্মা দেবতা, পরমেষ্ঠী দেবতা, প্রজাপতি ঋষি, এরকম লেখা থাকে দেখবে। যেমন ধরো আমাদের যে হিরণ্যগর্ভ সূক্ত রয়েছে, সেখানে পরমেষ্ঠী প্রজাপতি ঋষি এরকম এরকম বলা রয়েছে দেখবে। তো আরো ধরো অগ্নি সূক্তের অগ্নি দেবতা রয়েছে। তো কোন আবার হিরণ্যগর্ভে কুসুমত ভাববৃত্ত দেবতা রয়েছে বা পরমাত্মা দেবতা রয়েছে, কি করে দেবতা হচ্ছে, কোন মন্ত্রের, এবারে অনেক সময় কি হয়, মন্ত্রের অর্থ থেকে কোথাও কোথাও দেবতার নাম পাওয়া যায়, কিন্তু অনেক অনেক সময় কি হয়, কোন একটা সূক্ত রয়েছে, সেই সূক্তে বস্তুত দেখবে দেখবে হয়তো অন্য কোনো দেবতার স্তুতি করা হচ্ছে, কিন্তু অন্য কোনো দেবতার স্তুতি করা হলেও সেই দেবতার মন্ত্র কিন্তু উম, অন্য কোনো একজন দেবতাকে উদ্দিষ্ট করে বলা হয়েছে সেখানে, অর্থাৎ কোন মন্ত্রের কোন দেবতা হবে, এটা আমরা শুধুমাত্র অর্থ দেখে বুঝতে পারি না, আমাদের সেটার জন্য সাহায্য নিতে হয় এই নিরুক্ত গ্রন্থের। তাই আমাদের নিরুক্ত গ্রন্থ পড়া উচিত। আর কি, এই নিরুক্ত গ্রন্থে কি রয়েছে, জ্ঞানের প্রশংসা রয়েছে এবং অজ্ঞানের নিন্দা রয়েছে। এবং তাহলে আমাদেরকে জ্ঞানের জন্য পরিশ্রম করতে হবে, এটা জানার জন্য আমাদেরকে কিন্তু নিরুক্ত গ্রন্থ পড়তে হবে, এমনটা মনে করছেন আচার্য ইয়াস্ক। এই হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল, যেখানে আমরা নিঘণ্টু গ্রন্থ এবং নিরুক্ত গ্রন্থের প্রয়োজন জানলাম, নিরুক্ত গ্রন্থের বিষয়ে জানলাম, নিঘণ্টু গ্রন্থের বিষয়ে জানলাম, তাদের অধ্যায় বিভাগ জানলাম, এবং সেখানে কতগুলি শব্দ রয়েছে সেগুলোও জানলাম, বিভিন্ন টিকাকারদের নাম জানলাম, এবং শেষে জানলাম আমরা নিরুক্ত গ্রন্থের প্রয়োজন। এই বিষয়গুলো থেকে অনেক সময় ছোট ছোট প্রশ্ন আসে। তার মধ্যে একটা প্রশ্ন আসছিল যে নিরুক্ত নিরুক্তম বেদপুরুষস্য কীদৃশম অঙ্গম, নিরুক্ত যে গ্রন্থ রয়েছে এটা হচ্ছে বেদপুরুষের কি ধরনের অঙ্গ মানে কোন অঙ্গের সাথে নিরুক্তকে তুলনা করা হয়েছে। তোমাদের যাদের জানা রয়েছে তারা এটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর পরবর্তী এই নিরুক্তেরই আরো কয়েকটা ভিডিও আনতে হবে আমাদেরকে, সেখানে আমরা এরপরে পদ কাকে বলে, যে চত্বারি পদ জাতানি বলছে না, সেখানে সত্য রয়েছে, নাম রয়েছে, আখ্যাত রয়েছে, উপসর্গ রয়েছে, নিপাত রয়েছে, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আজকে এতটুকুনি থাক। আর তোমরা এই পরবর্তী ভিডিওতে কোন বিষয়ে আলোচনা করতে চাও বা কোন বিষয়ে আলোচনা করলে তোমাদের উপকার হয় সেটা আমাকে জানিও। পরে ভিডিওগুলো আমরা সেই বিষয়ের উপরে বানানোর চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। নমঃ সংস্কৃতায়, নমঃ ভারতায় চ।